হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিনি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে বেবি পেহেলের অন্নপ্রাশনের যে হলদি সেরিমনি, তারপরে যে বিকেলবেলায় খাওয়া দাওয়া সেটারই ভিডিও এখানে আমি আপলোড করেছি। যে পুরো পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে পেহেলকে, তার প্রথম অন্ন গ্রহণ আর কি। তো এখানে এই যে সাজিয়ে টাজিয়ে সমস্ত ক্যামেরাম্যান চলে এসেছে, আর এই দিকে দাদাজির কোলে আবার বসে পড়েছে বেবি পেহেল। তো দাদাজি ওকে হচ্ছে পায়েস তো সকালে খাইয়েছিল, আবার খাইয়ে দিল, ফ্রুটস মিষ্টি সব খাইয়ে দিল, দাদাজির কাছে খেয়ে নিল বেবি পেহেল। এরপরে দাদি মানে ঠাকুমার কোলে বসে পড়েছে। এখানে হচ্ছে বই খাতা পেন মাটি যা যা থাকে টাকা সব দিয়ে ওকে কোনটি ও ছোঁয় সেটারই চলছে সেরিমনি অনুষ্ঠান। আর এই যে পেছনে বসে আছে আমার সমস্ত টিমের, এই যে দিদি, শিবানীদি, মৌসুমীদি, অনিমাদি, নিশা, শ্রদ্ধা, প্রিয়াঙ্কা সকলেই এসেছে। সবাই পেছনে বসে রয়েছে। দিদি আছে মানে পেহেলের মাসিমণি, আর ওই যে পেছন দিক থেকে দেখা যাচ্ছে নিশা, শিবানীদিকে। পেহেলের বাবা তো বসে বসে পেহেলকে হাসানোর চেষ্টা করছে। আর ওই দিকে একটা জিনিস দেখা যায়, ওই দিকে দাঁড়িয়ে আছে একটা দাদা, যেই দাদা হচ্ছে লাইট লাগাতে এসেছিল, সেই দাদা আবার লাইট লাগাতে লাগাতে ওখানে দাঁড়িয়ে পড়ে আবার এই অনুষ্ঠানের মজা নিচ্ছে। বেবি পেহেল তখন বেজায় খুশি। ওর বাবা ওকে মুকুটটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা বৃথাই চেষ্টা, কারণ ওই সেই মুকুট রাখছেও না। আর এই যে দাদা লাইট লাগাচ্ছে তার ভিডিওটি নিচ্ছি আমি। আর আমি বলছি ভীষণ ভয় লাগছে, তুমি নেমে যাও। দাদা বলে কি না, আমি এখান থেকে কোনো অসুবিধা নেই। তো এইখানে হচ্ছে আমার মাসিমণি মানে হচ্ছে পেহেলের মাসি দিদুন ওকে আশীর্বাদ করে দিচ্ছে। প্রোগ্রামটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু সকালবেলায় হচ্ছে যে মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরে তো তখন দুপুরে বন্ধ করে দিয়েছিল, আর বেবি পেহেল ঘুমিয়ে যাওয়াতে একটু দেরি হয়েছিল মন্দিরে যেতে। তো ওইটা মিস হয়েছে, এটার মনটা একটু খারাপ। তো আমরা ভাবলাম এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে সন্ধ্যেবেলা যখন মন্দির খুলবে তখন যাব। আর এই যে আমার মেশো চলে এসেছে, বেবি পেহেলকে আশীর্বাদ করলো। এবার হচ্ছে বেবি পেহেলের দাদি বেবি পেহেলকে আশীর্বাদ করছে। মানে তাই হচ্ছে ওকে আশীর্বাদ করে দিচ্ছে। দিদুন চলে এসেছে বেবি পেহেলকে আশীর্বাদ করার জন্য। আমি নিজেই মুখে মুখে উলুধ্বনি দিচ্ছি। তখন বিরক্ত হওয়া শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। তো দিদুন বেবি পেহেলকে আশীর্বাদ করলো চেন দিয়ে, তো সেটা তো দিচ্ছে, কিন্তু কান্নাকাটি আর থামছে না। বেবি পেহেলের জেঠু চলে এসেছে আর ওকে আশীর্বাদ করতে।
কান্না কাঁদছে পেহেল। এই যে পেহেলের মাসিমণি পেহেলের মাম্মা হচ্ছে পেহেলকে আশীর্বাদ করলো। আর কি সুন্দর একটা টিকলি দিয়ে আশীর্বাদ করা টিকলিটা সত্যি খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু ও তো টিকলি একটুও রাখতে চাচ্ছে না মাথায়। আমি বললাম ঠিক আছে তুই রেখে দে, এটা পরে পরাবো। এমন কান্না জুড়েছে, ও তো কিচ্ছু রাখবে না মাথায়। কোনো রকম আমি ধরে রেখেছি, কিন্তু না, ও তো পড়বেই না। এবার চলে গেছে পাপার কোলে, আর আমি করে নিচ্ছি ভিডিও। মোটামুটি যার যার আশীর্বাদ করা সকলে করেই নিয়েছে। এখন ওর পাপার কোলে বসেও করছে ভিডিও। আর এই যে মিঠু মাসিমণি, মিঠু মাসি উনি হচ্ছে পেহেলকে আশীর্বাদ করছে। উমা কি সুন্দর একটা আংটি দিয়েছে মিঠু মাসিমণি, কিন্তু ও তো অনেক ছোট, আংটিটা তো এখন পড়তে পারবে না। হ্যাঁ, মিঠু মাসিমণিকে অনেক থ্যাংক ইউ। মিঠু মাসিমণি, আমি এটা বড় হয়ে পড়বো। আর টুম্পা মাসিমণিও কিন্তু আসেনি, তবে টুম্পা মাসিমণিও কিন্তু পাঠিয়ে দিয়েছে ছোট্ট সুন্দর একটা আংটি। কিন্তু পেহেল বেবি তো সানা দিদিকে খুবই মিস করেছে। কিছু করার নেই, নেক্সট টাইম নিশ্চয়ই সানা দিদি আসবে। এবার তো আমি মা হয়ে আমি আশীর্বাদ করে দিচ্ছি। মৌসুমি দি এই আন্টিও কিন্তু পেহেলকে আশীর্বাদ করে দিল। এবার আমি বসে একদম পারছিলাম না, আমি বললাম না একটু টুলের উপর বসে ওকে নি। এদিকে যে শিবানী দি, সুমতি দি সকলেই আছে। এবার ওকে বসিয়ে বসিয়ে পেহেলকে ভিডিও করার চেষ্টা করা হচ্ছে। আর ওর মামা মোকে একটা দুপাট্টাটা দিয়ে করার চেষ্টা করছে, কিন্তু না, ও তো সে রাখবে না মাথায় দুপাট্টা। আর আমি এবার একটু ব্যাকসিনে চলে গেলাম। বাইরে থেকে দেখে দিচ্ছি আমাদের এই যে লাইটিং লাগানো হয়ে গেছে। অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যেটা ইভিনিং পার্টি, সেটা হচ্ছে পরের দিন, মানে 21 তারিখে। তো এগুলো সব হয়ে যাওয়ার পর যেটা হলো যে মন্দিরটা যাওয়া হয়নি, তাই জন্য আমরা ভাবলাম না এবার মন্দিরে গিয়ে, কারণ পরের দিন থেকে অম্বুবাচী, তাই জন্য এখনই যেতে হবে। তো ওই যে পেহেলকে অন্য ড্রেস চেঞ্জ করিয়ে মন্দিরে চলে গেলাম। আমাদের পাশেই কালী মন্দিরটা ফাঁকাই ছিল, ওখানে গিয়ে প্রথমে হচ্ছে ওকে মাথা টেকিয়ে নিলাম, আর প্রসাদও খাইয়ে দেওয়া হলো। আর এই যে নন্দিনী দিদি আর ইয়াস দাদার সঙ্গে কিন্তু পেহেল চলে এসেছে। আর মা বাবাকে দেখতে নেই বলে আমি আর পেহেলের পাপা বাইরে বসেছিলাম। আর এই যে ঠাকুরমশাইয়ের কোলে বসে কিন্তু পেহেল প্রসাদ খেয়ে নিচ্ছে। আমার মধ্যে একটু আফসোস থেকে গেল যে আমি সুন্দর বউ সাজিয়ে কালী মন্দিরে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়াবো ভেবেছিলাম, তো সেটা হলো না। কিন্তু দেখা যাক কি করা যায়, কারণ এখন অম্বুবাচী পড়ে গেলে তো আবার মন্দির বন্ধ থাকবে। ও বাবা, মন্দিরে প্রসাদ খাওয়াতে সাথে কি কান্না! এইসব সিন তো আমি তো দেখিনি। আমি তো ক্যামেরা, যখন আমি বাইরে ছিলাম, ক্যামেরাটা আমি দিয়ে দিয়েছিলাম ইয়াসকে। তো ইয়াস আর নন্দিনী মিলেই কিন্তু ফটোটা তুলে নিয়েছে, মানে ভিডিওটা। যাক, যা হয় ভালোর জন্য হয়। এবার আমরা চলে এসেছি, আমরাও ঠাকুরমশাই থেকে
একটা অনামৃত্য নিয়ে নিচ্ছি। এরপর আমরা গাড়িতে বসে গেলাম, কারণ এরপর আমরা যাব হচ্ছে মেন শ্যাম মন্দির। তো আমার শাশুড়ি অনেক দিন ধরেই শাশুড়িমা বলছিলেন যে না তোকে শ্যাম মন্দিরে নিয়ে যাও না। তো ভাবলাম আজকে দিনটা ভালোই আছে, তো আমি শ্যাম মন্দিরেও নিয়ে যাওয়ার প্ল্যান করলাম। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এটাও আমাদের আমাদের যেখানে মানে গোশালার এইখানে হচ্ছে শ্যাম মন্দির নতুন হয়েছে। তো এখানে ঢুকলাম শ্যাম মন্দিরে। তো শ্যাম মন্দিরের আশীর্বাদ নিয়ে নিচ্ছি পাহেলের পাহেলের পাপার কোলে। তো এখানে একটু নিয়ম অন্য দেখলাম যে না ঠাকুরমশাই প্রসাদ তো খাইয়ে দিয়ে বলে আপনি খাইয়ে দিন। আর এখানে যে মা বাবাকে দেখতে নেই এই ব্যাপারটা এখানে অতটা ওরা মানে না নিয়মটা। আর এখানে হচ্ছে কীর্তনও হচ্ছিল। তো আমি বললাম আপনি খাইয়ে দিন, বললো না আপনি খাইয়ে দিন আমাকে বললেন। তো এখানে এই যে কীর্তন হচ্ছে, কীর্তন শুধু সাথে ঠাকুরের দিকে তাকিয়ে প্রায় চোখে জল চলে এসেছিল আমার। হারিকে সাহারা খাটু শ্যাম হামারা, এটি হচ্ছে খাটু শ্যাম মন্দির। আর এখানে আমরা বসে থেকেছি কিছুক্ষণ, কারণ প্রসাদ কিনতে গেছিল ওর পাপা, পেহেলের পাপা। তো ততক্ষণ আমি নন্দিনী দিদির সঙ্গে পেহেল বসেছিল। এরপরে তো পাপা চলে এসেছে পেহেলের, তো এই যে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আমরা সকলে। তো আজকে দিনটা বন্ধুরা আমাদের ঠিক মতোই চললো। তো বাড়ি ফিরে এসে দেখি ইউই হচ্ছে এই যে মাসিস কোলে বসে আছে। আর দিনটা সত্যিই খুব সুন্দরভাবে কাটলো। কালকে হচ্ছে মানে পরের দিন হচ্ছে আমাদের ফাংশন রাত্রেবেলায়, আর এই যে খাওয়া দাওয়া চলছে রাতে। তো এই যে দাদির সঙ্গে ইউভি। তো ফ্রেন্ডস আমার চ্যানেলে এরকম ব্লগ আরও দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।